রাতের বেলা ছেলে জেদ ধরেছে আমি পিৎজা খাবো। আমি বললাম আমার কাছে ইস্ট নেই, কি করে আমি পিৎজাটা বানাই? বলছে ইস্ট ছাড়াই পিৎজা বানাও। তাই আমি বললাম ঠিক আছে, চল দেখা যাক ইস্ট ছাড়া পিৎজাটা কেমন হয়। তো বিশ্বাস করুন খুব ভালো হয়েছিল, তাই আপনাদের সঙ্গেও আমি শেয়ার করতে চলেছি। আমি 200 গ্রামের মতো ময়দা নিয়েছি, তার মধ্যে স্বাদ অনুসারে নুন নিয়েছি, একটু মতো বেকিং পাউডার আর একটু মতো বেকিং সোডা আর হাফ চা চামচের মতো চিনি দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মেশানোর পর এর মধ্যে আমি দিয়েছি একটু মতো সাদা তেল, 1 চামচের মতো, আর দিয়েছি টক দই। এইটাকে আমি পুরোটাই টক দই দিয়েই মেখেছি, আর একটু মতো সাদা তেল দেখতেই পেলেন। এখানে আমি কোনো জল ইউজ করিনি। আমার ডো তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখুন আমার ডো তৈরি। তখন আমি একটু হাতে সাদা তেল নিয়ে এটাকে আরও ভালো করে মেখে নিয়েছি। মাখার পর আমি এটাকে দুটো খণ্ডে ভাগ করে নিয়েছি, দুটো পিৎজা বানাবো তাই। এবার একটা থালা নিয়েছি, থালার মধ্যে আমি একটু বাটার বুলিয়ে নিয়েছি, যেটাতে আমি পিৎজাটা বানাবো। এবার একটা ডোয়ের ভেতরে আমি একটু চিজ ভেতরে ভরে নিয়েছি। তারপর ওই ডোটা এই থালার মধ্যে হাত দিয়ে আমি রুটির মতো করে করে নিয়েছি, চারিদিকটা সমান করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এবার যেহেতু রাতের বেলায় আমাকে পিৎজা বানাতে হচ্ছে, খুব রাগ হচ্ছিল, তো রাগটা আমি এই কাঁটা চামচ দিয়ে পিৎজাতেই করে দিচ্ছি। পুরো ফুটো 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 করে নিয়েছি এই পিৎজার মধ্যে। তারপর সস দিয়েছি, সসটা আমি চারিদিকে এরকম করে ছড়িয়ে দিয়েছি। ওই ফুটোর মধ্যে সসটা যাতে ঢুকে যায় তাই ফুটো করেছি, বিশ্বাস করুন এটা রাগে নয়। তারপর আমি ক্যাপসিকামগুলো এরকম করে কেটেছিলাম, ক্যাপসিকামগুলোও দিয়ে দিয়েছি। আর একটু ছিল আমার সুইট কর্ন, সেটাও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, আপনারা চাইলে না দিতেও পারেন। আর একটু দিয়ে দিয়েছি চিজ, আপনারা চাইলে চিজটা গ্রেট করেও দিতে পারেন। এরকম করে দিয়ে দিয়েছি। এবার একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর একটু অরিগানো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর পনির ছিল ঘরে, পনিরটা কি করলাম, একটু টমেটো সসের মধ্যে বুলিয়ে পনিরটাও একটু দিয়ে দিলাম। যখন বানাচ্ছি একটু ভালো করেই বানাই। একটা কড়াই নিয়েছি, গ্যাসের মধ্যে চাপিয়েছি, কড়াইটাকে গরম করে নিয়েছি হাই ফ্লেমে। তারপর ওই স্ট্যান্ডের উপরে আমি একটা থালার দিয়ে দিয়েছি পিৎজাটা বানাতে। 1.5 ঘন্টা পর আমার দেখুন পিৎজা একদম তৈরি। এটা আমি লো ফ্লেমেই করেছি, দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত হয়েছে দেখতে, খেতেও ভালো হয়েছিল। আরেকটাও পিৎজা বানিয়েছি, সেটাতে আমি পনির দিইনি, দেখুন সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও ভালো হয়েছিল। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।